পে স্কেলের গেজেট চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এটা শিগগিরই প্রজ্ঞাপন হচ্ছে এমন একটি খবর এসেছে। এবং চূড়ান্ত পর্যায়ে পে স্কেল এবং আগামী সপ্তাহে উঠতেছে মন্ত্রিসভায়, অর্থাৎ আগামী সপ্তাহে, এই সপ্তাহটা মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মূলত অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং আগামী সপ্তাহেই মন্ত্রিসভায় পে স্কেলের বিষয়টি উঠতেছে এবং এটা সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। গেজেটটা খুব শিগগিরই ঘোষিত হয়ে যাবে। তো এখানে নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভা অনুমোদনের পর নতুন বেতন কাঠামো প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এটা নিশ্চিত করেছেন খুব শিগগিরই নবম পে স্কেলের যে গেজেট বলেন বা প্রজ্ঞাপন বলেন সেটা আলোর মুখ দেখতে চলেছে। সম্প্রতি সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এই কথা জানান। এদিকে নবম পে স্কেলের বিভিন্ন বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে নতুন করে 7 সদস্য বিশিষ্টের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের প্রস্তাবটি বৈঠকে উঠতে পারে বলে জানা গেছে এবং এটা অর্থমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন খুব শিগগিরই, অর্থাৎ আগামী সপ্তাহে পে স্কেলের যে সবকিছু চূড়ান্ত করে এটা মন্ত্রিপরিষদ বৈঠকে উঠতেছে, এটা অনেকটাই নিশ্চিত। সেই মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপনের যে যাবতীয় প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে এবং এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন কার্যক্রম শেষ করে ফেলা হয়েছে। যেহেতু সচিব কমিটি তাদের যে চূড়ান্ত যে প্রতিবেদন সেটা মন্ত্রীদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সে বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং অগ্রগতি হয়েছে বিধায় এই ধরনের নিউজ কিন্তু এসেছে। এবং পে স্কেল চূড়ান্ত হয়ে গিয়েছে, গেজেটটাও চূড়ান্ত, খুব শিগগিরই এটার প্রজ্ঞাপন হচ্ছে। অর্থাৎ সব কিছু যাচাই বাছাই শেষ। আজকে যেহেতু 10 আগস্ট, আজকে অফিস ডে ছিল এবং এই সপ্তাহের ভেতরে মন্ত্রীরা বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন মিটিং, তারা প্রতিদিনই মিটিং করে থাকে। এই মিটিংয়ের ফাঁকেও মূলত তারা পে স্কেল নিয়ে আলাপ আলোচনা, যাচাই বাছাই সবকিছু তারা করবে এবং করার পরে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই তারা মন্ত্রী পরিষদ বিভাগের কাছে হস্তান্তর করবে এবং মন্ত্রী পরিষদ যে বৈঠক হয় সেই বৈঠকেই মূলত তারা নিয়ে যাবে। অর্থাৎ এইটাই শেষ কমিটি এবং খুব শিগগিরই পে স্কেলের গেজেটটা হয়ে যাচ্ছে, এটা অনেকটাই কনফার্ম। এবং এটা খুব ভালো একটি খবর। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে 1 জুলাই থেকেই এই পে স্কেলটা কার্যকর হচ্ছে এবং যেটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা ভালো একটা অ্যামাউন্টের এরিয়া বিল পাচ্ছে। এখন এটা যদি আগস্ট মাসেই প্রজ্ঞাপনটা হয়ে যায় তাহলে সেপ্টেম্বর মাসেই মূলত পে স্কেলের যে নতুন বেতন কাঠামো সেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করা যাচ্ছে এটা 2 মাসের একটা বেতন পাওয়া যাবে, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর। ঠিক আছে, এবং সরকার চাইলে 1 মাসেরটাও দিতে পারে, কারণ যত দ্রুত আসলে প্রজ্ঞাপনটা হবে তত দ্রুতই মূলত বেতনটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করা যাচ্ছে আইবাসের যে সকল সমস্যা বা প্রযুক্তিগত যে সকল ত্রুটি ছিল সেটা অলরেডি ঠিক করে ফেলা হয়েছে। আইবাস তো আসলে বসে নেই, আইবাস যারা তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়, তারা এই আইবাস নিয়ে যথেষ্ট কাজ করতেছে। কিভাবে নবম পে স্কেলের ডেটাগুলো আইবাসে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহে এটা বৈঠকে উঠে যাচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে, এবং তারপরে মূলত গেজেটটা প্রকাশ হয়ে যাবে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে, জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক হয়, তো সেটা অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি চলে যাবেন, অর্থাৎ চলে যাবেন। তো যেহেতু চলে যাবেন সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আগস্ট মাসেই সব কিছু শেষ করতে হবে। অর্থাৎ এখানে মন্ত্রিপরিষদ বৈঠক বলেন, যাচাই বাছাই বলেন, সবকিছু প্রজ্ঞাপনের জন্য প্রস্তুত বলেন, খসড়া প্রস্তুত বলেন, অনুমোদন বলেন, সবকিছু আগস্ট মাসেই করতে হবে এবং সরকারকে এটা অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষেই সবকিছু হবে। এবং সেটার জন্যই আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থমন্ত্রী, তাকে প্রণয়ন করে সকল কার্যক্রম সঠিক করা হয়েছে। তিনি যেহেতু এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, পরিকল্পনা বিভাগের দায়িত্বে আছেন, দেশের অর্থনৈতিক কাঠামো, রাজস্ব আদায়, এই বিষয়গুলো তিনি সবচাইতে ভালো বুঝেন।
পে স্কেল নিয়ে তিনি বরাবরই বলেছেন যে পে স্কেলটা বাস্তবায়ন করা হবে এবং এটা সরকারের একটি ম্যান্ডেট। অবশ্যই পে স্কেল হবে। এখানে আইএমএফ বলেন, অন্য কোনো ঋণদাতা সংস্থার কোনো চাপ নেই। চাপ থাকলেও সরকার এটা আসলে মানতেছে না। সরকার সরাসরি পে স্কেলটা দিবে এবং অক্টোবরে যেহেতু একটি আইএমএফ এর সাথে মিটিং রয়েছে, সেই মিটিং এর আগেই এই প্রজ্ঞাপন বলেন চালু হয়ে যাবে এবং প্রজ্ঞাপন হয়ে যাওয়ার সাথে সাথে বেতন কাঠামো সবকিছু ঠিক হয়ে যাবে। তবে পে স্কেলের যে সর্বশেষ খবর সেটা হচ্ছে যে পে স্কেলের গেজেট চূড়ান্ত, এটার প্রজ্ঞাপন শীঘ্রই হয়ে যাচ্ছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে পে স্কেল। আগামী সপ্তাহে উঠতেছে মন্ত্রিসভার যে বৈঠকে। আগামী সপ্তাহে যে মন্ত্রিসভার বৈঠকটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এটা নজরে রাখবে আশা করি, এবং সেখানেই মূলত এটার চূড়ান্ত বেতন কাঠামো কি হবে না হবে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।